যেই ইমাম তারাবির সালাতে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই হুজুরই কিন্তু এশার সালাতটা পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়াচ্ছে ভিতরের সালাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি বুঝলেন বলেন? একই ইমাম একই হুজুর তারাবির সময় বলতেছিল যে আলহামদুলিল্লাহ, সেই হুজুর আবার এশারে আর ভেতরে সুন্দর করে কিরাত পড়ে কেন, সময় দিচ্ছে কেন, ব্যাপারটা কি? একই হুজুরের তারাবিতে রুকু সেজদায় সময় পাচ্ছেন না, উঠে দাঁড়ানোর সাথে সাথে পড়ে যাচ্ছে সেজদায়, সেজদা থেকে উঠে একটু সময় না দিয়ে তাড়াহুড়া শুরু করে দিচ্ছে। এই হুজুর এশারে আর ভেতরে দেরি করে কেন? দেখেন আপনি খেয়াল করে, এশার তারাবি শেষ করার সাথে সাথে যখন ভিতরে দাঁড়াবে তখন দেখবেন যে কিরাত আর ওই রকম নাই, এখন স্বাভাবিক কিরাত পড়তেছে। এর নাম হলো ধর্ম নিয়ে তামাশা করা। কি অপরাধ করলে তারাবিটা? তারাবি মানে হুজুরই তো বলে যে মানে হওয়া মানে আরাম করা, হুজুরই বলতেছে বিরতি নেওয়া, তৃপ্তি লাভ করা, প্রশান্তি লাভ করা, সময় নিয়ে ধীর গতিতে পড়ার নাম হলো তারাবি। হুজুরই দেখেন বিভিন্ন সময় অনুবাদ করে, কিন্তু সে তারাবি এত বিপদ মনে করে কেন? তাড়াহুড়া করে ছুটাই দিচ্ছে কেন? সুতরাং এই দুই রকম নীতি করবেন না। যে আল্লাহকে আপনি সূরা ফাতিহা শোনাচ্ছেন, যে আল্লাহকে আপনি এশার সালাতে সেজদা দিচ্ছেন, ওই একই আল্লাহতে তারাবিতেও তো সেজদা দিচ্ছেন। পৃথিবীর কোনো মানুষের সামনে তার মাথা নত করতেছেন না, তো সেজদা যেহেতু আল্লাহকেই দিতে হবে, তা আপনি এই নিয়তটা করে ফেলেন যে সময় একটু লাগুক, পার্সোনাল হোক, সমষ্টিগতভাবে হোক, জামাতবদ্ধ হোক, আমি একটা গতির উপরে থাকবো। আয়াতগুলো ভেঙে ভেঙে সূরা ফাতিহার প্রতিটা শব্দ প্রতিটা আয়াত ভিন্ন ভিন্নভাবে পড়াটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একসঙ্গে লাগানোর ভিতরে কোনো বরত্ব নাই। অতি দ্রুত সালাতটাকে তাড়াহুড়া করে শেষ করে দেওয়া, এটা সালাতকে অপমান